নিরাপদ সড়ক দিবসে কি অবস্থা সড়ক মহাসড়কের? টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, আজকে তো সড়ক দিবস আমরা দেখতে পাচ্ছি। এই দিবসটি ঘিরে কি কি উদ্যোগ এবং কর্মসূচি পালিত হচ্ছে এবং সড়ক মহাসড়কে আসলে কতটুকু সাবধানতা অবলম্বন করা হচ্ছে আমাদের সব মিলিয়ে জানাবেন। আমি এই মুহূর্তে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গাতে। এই সড়ক দিয়ে অন্তত 23টি জেলার মানুষ যাতায়াত করে। আজ টাঙ্গাইলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের মানববন্ধন এবং র্যালি হচ্ছে শহরে। এছাড়াও কিন্তু আমাদের টাঙ্গাইলের যে এই মহাসড়কটি রয়েছে, দুর্ঘটনার সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। গত বছর 24 সালে 135 জন সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। এছাড়াও কিন্তু সড়ক মহাসড়কে এই চলতি বছর 80 জন সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। আহত সংখ্যা বেশ রয়েছে, এরা অনেকেই পুঙ্গত্ব বরণ করেছে। এছাড়াও কিন্তু এই মহাসড়ক খানাখন্দ ভরা। আর চালকদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছে যে এই সড়কে 3 হুইলার এবং ওভারটেকিংয়ের কারণেই কিন্তু এই দুর্ঘটনার সংখ্যা বেড়েই যায়। এছাড়াও কিন্তু এই সড়কে ডাকাতি আতঙ্ক রয়ে গিয়েছে। এই সড়কে কিন্তু মাঝে মধ্যেই বাস এবং ট্রাকে ডাকাতির ঘটনা ঘটে এবং ধর্ষণের মতোও কিন্তু ঘটনা ঘটেছে একাধিক এই মহাসড়কে। উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে কিন্তু সবসময় এই রাতে যখন বিশেষ করে চলাচল করে, ডাকাত আতঙ্কে তারা থেকে যায় এবং ডাকাতি যখন হয় পুলিশ তখন তৎপর হলেও কিন্তু পরবর্তীতে কিন্তু আবার পুলিশের তৎপরতা এই মহাসড়কে তেমনটি দেখা যায় না। উজমা, টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।